নমস্কার বন্ধুরা, বাংলায় কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট একটি আপডেট এসছে। তো নবান্ন কিন্তু একটা নোটিশ গেছে। তো সমস্ত কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। এবং সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনরা সপ্তম বেতন কমিশনের জন্য বহুকাল ধরে লড়াই করে আসছেন। তো এবার কি তাহলে অধিকারের লড়াই ফল দেবে? অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার সরকারি কর্মীরা। কবে থেকে চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন? তো তো দেখুন, বেসিক বেতন দ্বিগুণের সম্ভাবনা কতটা বাস্তব। ষষ্ঠ বেতন কমিশনে মৌলিক বেতন ছিল 7,100 টাকা থেকে শুরু, যা এখন স্ল্যাব অনুসারে 28,940 টাকা পর্যন্ত। সপ্তম কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 3.04 থেকে 3.68 হলে বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে কারো 30,000 টাকা বেতন হলে এটা 60,000 টাকার কাছাকাছি চলে যাবে। তো এই হার বাড়লে ডিএ, বাড়ি ভাড়া ভাতা এর মতো ভাতাগুলোও বাড়বে। সংগঠন বলছে মূল্য সূচক সূচি অনুসারে এটা জরুরি, তবে সরকারের বাজেটের উপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। তো ভারতে বেতন কমিশন প্রতি 10 বছরে আসে, যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ কমিশন 2015 সালে চালু হয়েছিল, কিন্তু মহামারীর কারণে সপ্তমটি বিলম্বিত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা শুরু করেছে। রাজ্য সরকারও এখন চাপের মুখে পড়েছে। আগের কমিশনগুলোতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে 3.04 হয়ে উঠেছে। এবারও অনুরূপ বাড়তি আশা করা হচ্ছে। তো সপ্তম কমিশন চালু হলে প্রথমে মৌলিক বেতন বাড়বে, তার সঙ্গে ভাতা এবং পেনশনও। এতে কর্মচারীদের হাতে বেশি টাকা থাকবে, যা পরিবারের খরচ মেটাতে সাহায্য করবে। পেনশনাররা বিশেষভাবে লাভবান হবেন, কারণ তাদের মাসিক আয়ও বাড়বে। তো নবান্নে নোটিশ পৌঁছানোর পর সরকার একটা কমিটি গঠন করতে পারে আলোচনার জন্য। তারা বাজেটে বিবেচনা করে ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করবে। অতীতে এমন দাবিতে সরকার সাড়া দিয়েছে। এবার রাজনৈতিক চাপে তারা এগোতে বাধ্য হতে পারে। কর্মচারী সংগঠন বলছে, না মানলে ধর্মঘট হবে। সরকারের উত্তর শীঘ্রই আসতে পারে। তো সরকারি কর্মচারীদের প্রধান সংগঠনগুলো, বিশেষ করে ইউনিটি ফোরাম, নবান্নে চিঠি পাঠিয়ে স্পষ্টভাবে দাবি তুলেছে। তারা বলেছে, ষষ্ঠ বেতন কমিশনের 10 বছর পার হয়ে গেছে, কিন্তু সপ্তম বেতন কমিশনের কোনো খবর নেই। এই নোটিশে তারা সরকারকে সতর্ক করেছে যে দাবি না মানলে আন্দোলন তীব্র হবে। তো অবিলম্বে কেন্দ্রীয় হারে 58% ডিএ, 10% সুদ সমেত প্রদান করতে হবে। কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।